সবাই মিউট হয়ে যান, আমি হচ্ছে পরের স্টেপ গুলো দেখাবো। মনোযোগ দিয়ে, এখন একটু কঠিন লাগতে পারে নতুনদের কাছে, তো মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনার প্রবলেমটা আমি হচ্ছে ক্লাসের শেষে আমাকে একটু মনে করায় দিন, আমি দেখে দিব। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে দেখলাম কিভাবে হচ্ছে অ্যাডভান্স রেটে সিসিও ভিউ ক্যাম্পেইনটা দিতে হয়। সবই সেম, স্টেপ গুলো সবই সবই সেম, একটু ডিফারেন্স হতে পারে। সবই মোটামুটি বেশিরভাগই হচ্ছে সেম সবগুলো ক্যাম্পেইন। তো আমরা হচ্ছে নিউ একটা ক্যাম্পেইন দেখবো আরো। তো আমরা এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। সবাই মিউট হয়ে যান, মিউট হয়ে যান। তো ভিউ অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করে দিলাম। এখানে অনেকগুলো হয়ে গেছে, তো এগুলো আমি জাস্ট কেটে দিই। আচ্ছা, তো আমি হচ্ছে এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম, অ্যাডভান্সে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখন আজকে আমরা দেখব এই সেলস নিয়ে, ঠিক আছে? তো সেলস হোক বা কনভার্সন হোক, একই বিষয়। তো আমরা হচ্ছে এই সেলস এ ক্লিক করে দিলাম। তো সেলস অ্যাড দেওয়ার জন্য, এবং যেহেতু এটা রিমার্কেটিং অ্যাড আমরা দেখবো, তো আমাদের কিন্তু পিক্সেল সেটআপ বা ইভেন্ট সেটআপ থাকতে হবে। তাহলে আজকে আমরা সেটাও শিখবো। তো আমি হচ্ছে এই সেলস এ ক্লিক করে দিয়ে নেক্সট এ ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের কি বলছে, একটা ক্যাম্পেইন নেম দেওয়ার জন্য। তো আমি এখানে দিলাম ক্যাম্পেইন। দেওয়ার পর এখানে আমাদের কি বলছে যে কার্ড করতে, তো আমাদের কার্ড নাম জাস্ট প্র্যাকটিস করবো। তো আমরা যদি হচ্ছে এখানে দেখি আমাদের আর কোনো কিছু অপশন বাদ আছে কিনা, না নেই, আমরা তাহলে নেক্সটে ক্লিক করে দিই। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি কি বলেছিলাম যে এখানে আমাদের পিক্সেল সেটআপ বা ইভেন্ট সেটআপ থাকতে হবে। তো এখানে কিন্তু যেহেতু আমাদের কার্ড সেটআপ করা নেই, সেভাবে যাচ্ছে না, তো আমরা কিভাবে সেটআপ করবো, পিক্সেল অপশনটা কোথায় পাবো পিক্সেল সেটআপ করার জন্য? তো আমরা কি করব, এখান থেকে যে কনভার্সন ইভেন্ট ইভেন্ট আমরা এখানে ক্লিক করে দিব। এটা অনেকের একটু ডিফারেন্ট ভাবে আসতে পারে, কারো যদি আমার মতো সেম সেম না আসে, আপনারা আমার হেল্প নেবেন। তো ক্রিয়েট নিউ এ ক্লিক করে দিলাম। তো এখন এখানে বলছে যে গিভ ইউর ইভেন্ট ইউনিক অ্যান্ড হচ্ছে ডিসক্রাইব নেম। তো এখানে আমি নেম এটাই রিকোয়ার দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম, মনে করেন পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ দিয়ে দিলাম। ও, এটা আমরা কেটে দিই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা আগে ইভেন, আচ্ছা পিক্সেল সেটআপটা আমরা করতে হবে না, তাহলে আমরা একটু ব্যাকে যাই। তো আমরা একটু ব্যাকে গিয়ে দেখি। আমরা ইভেন্ট সেটআপটা আগে করবো না, আগে আমরা পিক্সেল সেটআপটা করবো। তো আমরা একটু ব্যাকে যাই। মিউট হয়ে যান, মিউট হয়ে যান। তো আমরা এখান থেকে আসছি। তো এখান থেকে আমাদের থেকে ক্রিয়েটে ক্লিক করলে ইভেন্টে যাচ্ছে, তো না? তো এখান থেকে আমরা দেখি এখানে অপশনটা পাই কিনা। এখানে একটা উম, যদি আমরা নেক্সট করে দেখি, তো নেক্সট করলে ওই অপশনটা পাচ্ছি কিনা। নেক্সট করলে না, ডিরেক্ট হচ্ছে এভাবে চলে আসছে। তো আমরা ব্যাক হই, ব্যাক হয়ে আমরা এখান থেকে ক্রিয়েট নিয়ে যাই, আমাদের কোডটা থাকার কথা এখানে। তো এখান থেকে আমি যদি হচ্ছে এখান থেকে ইভেন্ট ডিটেলস, সেটআপ মেথড, ইভেন্ট ইনস্টলেশন। আচ্ছা, ইভেন্ট ইনস্টলেশন এখানে ইভেন্ট ডিটেলস না, তো আচ্ছা এখানে একটা নাম দিই, পিকচার। কারণ অনেক হচ্ছে এখানে আপডেট আসে, ঠিক আছে? তো এখান থেকে ইভেন্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি পেজ ভিউটা নিই, মনে করেন পেজ ভিউটা সিলেক্ট করলাম, আগে এটা দেখি, দেখার পরে তো এখানে আমি চাচ্ছি কি এনগেজমেন্ট প্রতিদিনে চাচ্ছি 30 দিনের ডাটাটা চাচ্ছি, ঠিক আছে? এবং পোস্টিং ডে বাই ওয়ান ডে, ঠিক আছে? এখানে অনেক অপশন পাবেন, তো আমি দিলাম ওয়ান ওয়ান।
এটা হচ্ছে পেজ ভিউ ওয়ান ডে ডাটা চাচ্ছি। পেজ ভিউ একদিনের মধ্যে কারা কারা হচ্ছে পেজ ভিউ করেছে, এবং পোস্ট এনগেজমেন্ট 30 দিনের এনগেজমেন্ট ডাটাটা চাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে ওয়েবসাইট অ্যাক্টিভিটি অডিয়েন্স, তো এটা যদি আমরা অন করে দেখি এখানে কি চাচ্ছে ওয়েবসাইট অ্যাক্টিভিটি অডিয়েন্সে। তো এটা চাইলে আপনারা অন করে দিতে পারবেন, না চাইলে নাই। তো এখান থেকে যদি আমরা নেক্সট করি, তো নেক্সট করলে এখান থেকে হচ্ছে ডিফাইন ইভেন্ট কোড, তো এটা আসছে, আসার পরে আমাদের এটাই থাকবে, ডিফাইন ইভেন্ট কোড এটাই থাকবে। তো এখান থেকে যদি নেক্সট করি, নেক্সট করার পরে এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, সবগুলো হচ্ছে চেক মার্ক দিয়ে দিবেন, সবগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই ইভেন্ট সেটআপের যে কোডটা সেটা হচ্ছে আমরা কি করব, কপি করে নেব। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেবো, তাহলে কপি করে আমরা এই পিকজেল করতে পারবো। এখান থেকে আমরা কপি করি। আচ্ছা, কপি করে এখান থেকে কোডটা কোথায় বসাতে যাই, ইনস্ট্রাকশন আছে কিনা, অবশ্যই হ্যাশট্যাগে বলবে, কিন্তু এখানে লিখে দেওয়ার কথা। ঠিক আছে, দেখি। আর এখানে হচ্ছে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো এখানে আমাদের হ্যাশট্যাগে বসাতে হবে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করছিলাম। তো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাবো, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই। আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওয়ার্ডপ্রেস বা হচ্ছে শপিফাই, যে কোনো ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করবেন। একটু লোড নিচ্ছে, নেটওয়ার্কের একটু প্রবলেম, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, চলে আসছি। তো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে, তাহলে আমাদের ব্যাক এন্ডে কিভাবে যেতে হয়, স্ল্যাশ দিব, ডব্লিউপি হাইফেন দিয়ে অ্যাডমিন। ঠিক আছে, তো এভাবে দিয়ে আমরা ইন্টার দিলাম। এখান থেকে আমার লগ ইনটা করে দিব, পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম দেওয়া আছে আমার। তো এখান থেকে যাদের হচ্ছে প্লাগইনটা আমাদের হচ্ছে ডব্লিউপি, যদি আমি সেটিংস যদি মাউসটা রাখি, এই যে ডব্লিউপি হেডার্স এন্ড ফুটার, এই প্লাগইনটা যাদের ইনস্টল করা নেই, যারা নিউ, তারা করে নিবেন। আমার যেহেতু করা আছে তাই এখানে দেখাচ্ছে, যাদের করা নেই তারা কি করবেন, প্লাগইনে যাবেন। প্লাগইনটা আমার কোথায়, দেখি, আমি দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য। এই যে প্লাগইনে যখন হচ্ছে এরকম মাউস রাখবেন, তো অ্যাড নিউ নামে একটা অপশন পাবেন, এটা আবার মাঝে মধ্যে চলে যায়। হ্যাঁ, এই প্লাগইনটা ফ্রি ওয়েবসাইট তো। তো এই প্লাগইনে যখন হচ্ছে কার্সরটা রাখবেন, অ্যাড নিউ নামে একটা অপশন পাবেন, অ্যাড নিউ এ ক্লিক করে দিবেন। অ্যাড নিউ এ ক্লিক করে দেওয়ার পর এই পাশে আপনারা একটা হচ্ছে সার্চ অপশন দেখতে পাবেন, প্লাগইন লেখা থাকবে, ওর পাশে হচ্ছে সার্চের একটা বক্স থাকবে। ওই বক্সে লিখবেন ইনসার্ট হেডার এন্ড ফুটার। তো ইনসার্ট স্পেলিংটা খুব সুন্দর করে লিখবেন, INSERT, ইনসার্ট হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার স্পেলিংটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি স্পেলিং মিস্টেক করেন তাহলে কিন্তু পাবেন না। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম দেখেন, ইনসার্ট লিখবেন হেডার এন্ড ফুটার। ঠিক আছে, তো ওইটা ইনস্টল করে, ইনস্টল একটা অপশন পাবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। যারা নিউ আছেন তারা যদি ক্লাসের শেষে স্ক্রিন শেয়ার করেন তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারি, যারা ক্লাসে আছেন। না হলে তো আমার এখানে করা আছে, এর জন্য আমি দেখাতে পারছি না। তো যারা নতুন আছেন ক্লাসের শেষে যদি দেখে নিতে চান তাহলে আমি দেখিয়ে দিব। তো আমার এখানে তখন যখন ইনস্টল হয়ে যাবে অ্যাক্টিভেট করে দিবেন, দেওয়ার পরে এখানে যখন সেটিং এ আসবেন, সেটিং এ এসে এই যে এরকম হচ্ছে ডব্লিউপি, সেম আমার মতো পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে হেড অপশনটা পাচ্ছি, এখানে হচ্ছে আমরা হচ্ছে সবার উপরে বা সবার নিচে হচ্ছে এই হেড ট্যাগের মধ্যে, মোট কথা আমি যদি একটু স্ক্রল আপ করি, এই যে হেড ট্যাগের যে বক্সটা দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এই যে এখানে আছে না, এখানে ইন্টার একটু জায়গা করে নেব, নিয়ে এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব।
দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করব, একটু নিচে হচ্ছে স্ক্রল ডাউন করব, এখান থেকে ওই যে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিব। এখন আমরা কোথায় যাব, আমাদের টুইটার অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করেছি, আমরা হচ্ছে কোডটা নিয়েছি, যেখান থেকে কোডটা নিলাম, যেখান থেকে কোডটা কপি করেছি, এখানে এসে আমরা সেভ করে দিব। ঠিক আছে, এখানে আমরা সেভ করে দিই। তো এখানে আমাদের দেখেন আমাদের হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এই পেজ ভিউটা, যে পেজ ভিউ যে করছি, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখন আমরা অ্যাড রান করব ফাইনালি, বা হচ্ছে আমাদের মনে করেন কার্ড অ্যাড করা থাকবে, অ্যাড রান করবো, তখন এটা হচ্ছে অ্যাক্টিভ দেখাবে। এখন যেহেতু আমাদের এগুলো প্র্যাকটিস করছি, কার্ড মার্ড নাই, এই জন্য ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এই যে পেজ ভিউ কিন্তু আমি করে ফেললাম। তো এখান থেকে আমরা সেম ভাবে আরো হচ্ছে আমরা অ্যাড ইভেন্ট সোর্স, তো এখানে যদি আমরা ক্লিক করি, তো আই এগ্রিতে ক্লিক করে দেখি এখানে। তো এখান থেকে আমাদের পিক্সেল কোড, এই যে পিক্সেল কোডটা আমরা বসিয়ে দিব। ঠিক আছে, এখানে পিক্সেল কোডটা, তো পিক্সেল সেটআপটা আমরা করে করে ফেলি এখান থেকে। আমাদের যে পিক্সেল কোডটা দেখাচ্ছে, আমি যে কোডটা আহ, এতক্ষণ খুঁজলাম, না পেয়ে হচ্ছে ইভেন্ট সেটআপ করলাম, তো এটা আমরা কপি করে নেব। এখন আপডেট আসছে, তো এটা আগে দিছে ওইটা পরে দিছে, এরকম কাহিনী করে আর কি। মাঝে মধ্যে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আপনার একটু খোঁজাখুঁজি করুন, পেয়ে যাবেন। তো কোডটা খুব সুন্দরভাবে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে আমরা আবার কি করব, আমাদের ওয়েবসাইটের হেডার এন্ড ফুটারে চলে যাব। আচ্ছা, হেড থেকে যাব, তো এখানে আমরা আরেকটু স্পেস করব, আরেকটা কোড রাখবো। তো এখানে কোডটা আমরা এই যে এভাবে পেস্ট করে বসিয়ে দিয়ে আমরা কি করব, সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো সেভ চেঞ্জ করব। ঠিক আছে, করার পরে আবার যেখান থেকে কোডটা নিয়েছিলাম ওইখানে চলে যাব। এখানে ছিলাম, তো পিক্সেল কোড, তো এখান থেকে এসে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই যে অ্যালাউ ফার্স্ট পার্টি কুকিজ, এটা যদি আমরা চেক মার্কটা তুলে দিই, এবার কিন্তু চেক মার্কটা না তুলে দিলে এনাবল হচ্ছে না। তো আমরা কি করব, এই যে সেভ করে, এই যে এটা তুলে দেওয়ার পরে এই সেভটা এনাবল হয়ে যাবে, ডিজে বলছিল এটা এনাবল হয়ে যাবে। তো সেভ করে দিলাম। তো দেওয়ার পরে এভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন, পিক্সেল কোড রাখতে পারবেন এবং ইভেন্ট সেট আপ করতে পারবেন। এখন মনে করেন যে আপনি হচ্ছে আরো ইভেন্ট সেট আপ করবেন, পেজ ভিউ তো শুধু একটা ইভেন্ট না, আমাদের আরো চেক আউট আছে, পারচেস আছে। তো এখান থেকে দেখি আমাদের কি বলছে, কাস্টম অডিয়েন্স ট্র্যাকিং। আচ্ছা, আইডিতে ক্লিক করি, আর কি বলছে। তো এখান থেকে আমাদের উম, এখানে আমরা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এভাবে সেভ আমি যেভাবে দিয়ে দিলাম, চেক মার্ক দিয়ে সেভ দেওয়ার পরে যে অ্যাড ইভেন্টস, এখানে আমরা আরো ইভেন্টস ক্রিয়েট করব, সরি ইভেন্ট সেট আপ করবো। তো অ্যাড ইভেন্টস এ ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি দিলাম হচ্ছে মনে করেন পেজ ভিউ দিলাম। তো তো এখান থেকে আমি এই যে ড্রপ ডাউন বাটন আছে না, এই ক্লাসটা একটু হার্ড, আপনারা 2-3 বার দেখবেন বা আমার সাপোর্ট নেবেন, না পারলে তো এখান থেকে আমি মনে করেন অ্যাড টু কার্ট করবো। তো দেখি অ্যাড টু কার্ট অপশনটা রয়েছে কিনা, পেজ ভিউ আছে, এখান থেকে আমাদের অ্যাড টু কার্ট দেখি। যে ইভেন্ট গুলো আমরা হচ্ছে দিব, এই যে অ্যাড অ্যাড টু হচ্ছে ওয়েস্ট লিস্ট, বা হচ্ছে এখান থেকে অ্যাডেড পেমেন্ট ইনফো, এই যে অ্যাড টু কার্ট, এই যে পেয়ে গেছি উপরে, দেখছেন ওই যে উপরে। তো অ্যাড টু কার্ট পেলাম, তো আমরা এখানে লিখবো ইভেন্টের নাম, অ্যাড টু কার্ট লিখবো, অ্যাড টু কার্ট। মানে এই ইভেন্টের ডাটা গুলো আমরা হচ্ছে চাচ্ছি। তো এই জন্য এই ইভেন্ট গুলো আমরা ট্র্যাকিং করে দিচ্ছি, সেট আপ করে দিচ্ছি মোট কথা। তো এখানে 30 ডেজ থাকবে, 1 ডে থাকবে, এটা আপনারা চাইলে হচ্ছে অন করে দিতে পারেন, নেক্সটে ক্লিক করে দিন। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের হচ্ছে ডিফাইন ইভেন্ট উইথ কোড থাকবে, থাকার পরে নেক্সট করে দিন। নেক্সট করে দেবো, এগুলো হচ্ছে সব আমরা হচ্ছে কি করব, সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা কি করব, এই কোডটা আবার আমরা শেষ থেকে একদম সুন্দর করে কপি করে নেব। ঠিক আছে, কপি করলাম। কপি করার পরে আবার ওইখানে যাব, কয়টা ইভেন্ট আমরা করতে চাই ট্র্যাকিং, ঠিক আছে, সেট আপ করতে চাই, আবার এখানে একটু স্পেস করে নিব, করে নিয়ে এখানে আমরা কোডটা বসাবো। বসিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে সেভ চেঞ্জ দিব।
দেওয়ার পরে আমরা আবার যাব, যেখান থেকে কোডটা কপি করেছিলাম এখানে সেভ দিব। এখন আমি আরো কয়টা করেছি, আমি হচ্ছে পেজ পিক্সেল সেট আপ করলাম, অ্যাড টু কার্ট করলাম, পেজ ভিউ করলাম, এই যে পেজ ভিউ করলাম। তো এখন আমি আরো হচ্ছে ইভেন্ট সেট আপ করবো, এখানে যাব। তারপরে এবার আমি কোনটা করব, এবার মনে করেন যে পারচেসটা কার এড করা নাই দেখতে হবে না, পারচেসটা দিলাম। তো এখান থেকে মনে করেন আমি লিখলাম, এখানে নামটাও দিলাম পারচেস, দেখি পারচেসটা হয় কিনা, অনেক সময় হয় না। তো পারচেস দিলাম, যেহেতু ফ্রি আমাদের, তো এখান থেকে 30 ডেজ থাকবে, 1 ডে থাকবে। ওয়েবসাইট অ্যাক্টিভিটি অডিয়েন্স মানে এখানে কি, যে ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা এগুলো সেট আপ করা ছাড়াও যে অন্যান্য অডিয়েন্স গুলো আছে, তাদের যদি আপনি অ্যাক্টিভিটিস গুলো অডিয়েন্সদেরকে তাদের ডাটাটা পাইতে চান, তাহলে অন করে দেবেন, না হলে অফ থাকবে, এটা আপনাদের ইচ্ছা। তো নেক্সট করে দেবেন। এটা হচ্ছে ডিফাইন ইভেন্ট উইথ কোড, এটা থাকবে, থাকার পরে এটা হচ্ছে আমরা নেক্সট করে দেবো। দেওয়ার পরে এগুলো ভ্যালু আমরা সব দিয়ে দিবো, যে সবগুলো ভ্যালু আমরা চাই, ডাটা চাই, তো এগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কোডটা আমি কপি করব। তো কোডটা কপি করি, কপি করলাম। এখন আমি ওয়েবসাইটে চলে যাবো, ওয়েবসাইটে গিয়ে আমি এখানে হচ্ছে স্পেস করে দেবো, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখন যদি আমি হচ্ছে এখানে যাই, যে আমি এখানে সেভ করে দেবো, দেখি হয় কিনা আমার পারচেসটা। পারচেসও কিন্তু হয়ে গেল। এভাবে আপনারা যে কয়টা ইভেন্ট আপনারা হচ্ছে সেট আপ করতে চান, এভাবে করে নিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি দেখাই যে কোন কোন ইভেন্ট আপনারা এভাবে করবেন, এভাবে প্র্যাকটিস করবেন সবগুলো, আমি কয়েকটা করিয়ে দেখিয়ে দিলাম। আপনারা হচ্ছে সবগুলা ইভেন্ট এভাবে সেট আপ করবেন। যে অ্যাড ইভেন্টে যদি যান, তো এখান থেকে মনে করেন এই যে এখানে অপশনটা, এই যে এখানে আছে, এই যে কি কি ইভেন্ট আপনারা সেট আপ করবেন, এই যে এখানে যদি যান, এখানে সবগুলা ইভেন্ট আপনারা সেট আপ করবেন। এখানে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট হচ্ছে 5টি। তো এখান থেকে আপনারা কোনটা করবেন, অ্যাড টু কার্ট করবেন, পেজ ভিউ করবেন, ইনিশিয়েট চেক আউট যেটা সেটা করবেন, ইনিশিয়েট চেক আউট। তারপরে হচ্ছে কন্টেন্ট ভিউ করতে পারেন, পেজ ভিউ। তারপরে এখান থেকে আপনারা হচ্ছে পারচেস করবেন, আর কিছু লাগবে না, ঠিক আছে? আপনাদের আর কিছু লাগবে না, আমি আবার বলে দিচ্ছি। আপনারা হচ্ছে অ্যাড টু কার্ট করবেন, তারপর এই যে ইনিশিয়েট চেক আউট করবেন, কন্টেন্ট ভিউ করতে পারেন, পেজ ভিউ করতে পারেন, পারচেস করতে পারেন, এগুলা করলেই হবে, ঠিক আছে? আর কিছু লাগবে না। এই কয়টা ইভেন্ট আপনারা সেট আপ করবেন, আমি যেভাবে দেখালাম সেভাবে। বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন, বলেন, কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে পারেননি এমন কেউ আছেন? বলেন। বুঝতে পারছি, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হইব। হ্যাঁ, ভিডিওটা দেখবেন, তারপর যদি কোথাও প্রবলেম হয় আমার হেল্প নেবেন, কারণ অনেক সময় আপডেট আসে, এক একটা অ্যাকাউন্টে অন্য ডিফারেন্ট থাকতে পারে, আমার হেল্প নেবেন। তো এই হচ্ছে, এভাবে আমরা কি করব, পিক্সেল সেট আপ করে নিব এবং হচ্ছে ইভেন্ট সেট আপ করে নিব। এখন আমরা অ্যাডটা দিব, অ্যাড দেওয়ার জন্য আমরা এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা ভিউ অ্যাডস ম্যানেজারে চলে যাব। আমরা এগুলা হচ্ছে কেটে দিই। আচ্ছা, তারপর হচ্ছে এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিব, অ্যাডভান্সে যাব, নেক্সটে যাব। যাওয়ার পরে সেলস দিয়ে আমরা অ্যাড রান করব। এটা হচ্ছে রিমার্কেটিং এড এর জন্য, এই জন্য হচ্ছে এত পিক্সেল টিক্সেল সেট আপ করলাম। আমাদের ডাটা না থাকলে, অডিয়েন্স না থাকলে আমরা রিমার্কেটিং কাদের সরি কাদের নিয়ে করবো, তাই না? তো এখানে আমাদের ক্যাম্পেইন নেম দিতে পারি রিমার্কেটিং, রিমার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমাদের জাস্ট নেক্সট করে দিব। নেক্সট করে দিয়ে এখান থেকে আমাদের কোনো কাজ নাই। এখন আমাদের বাজেট দিব। তো বাজেট এখানে মনে করেন রিমার্কেটিং এড এর জন্য বাজেট একটু বেশি লাগে, তো দিয়ে দিলাম বাজেট। আচ্ছা, 1 সেকেন্ড একটু ওয়েট করো তো।
আচ্ছা, কোথায় ছিলাম আমরা? তো এখান থেকে আমরা কি করব, বাজেট দিয়ে দিব। এখানে আপনারা বাজেট দুই ভাবে চালিয়ে দিতে পারবেন, টোটাল স্পেন্ড কত, টোটাল স্পেন্ড দিতে পারবেন, মানে টোটাল কত যদি 7 দিন চালান। এখন যদি আমি হচ্ছে $50 করে ডেইলি দিই, তাহলে 7 দিনে কত হচ্ছে টোটাল দিয়ে দিতে পারেন, তো এভাবে দিতে পারেন। তো ডেইলি বাজেট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে টার্গেটিং। আচ্ছা, তাহলে জেন্ডার আমি যেভাবে সেম একই এনে দিবেন, দিয়ে দিলাম। আপনারা চাইলে স্পেসিফিকলি যদি ক্লায়েন্ট বলে দিবেন, আদারওয়াইজ এনে দিয়ে দিবেন। আচ্ছা, এজ রেঞ্জ এখন আমার হচ্ছে এজ হচ্ছে 13 থেকে থাকবে। 13 থেকে মনে করেন আমার 49 পর্যন্ত চলুক, ঠিক আছে। তো এখান থেকে দিয়ে দেওয়ার পরে লোকেশন, তাহলে লোকেশন আমার কি আজকে শুধু বাংলাদেশ দিবে। বাংলা, যেহেতু কোর্স, তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের বাইরে ক্লিক করি। আচ্ছা, তারপর লোকেশন দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের আর কি বাকি আছে আমাদের দেখি। এজ দিলাম, সবকিছু দিলাম, লোকেশন দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড গ্রুপ নেম অপশনাল দিতে হবে, এমন কোনো কথা না। তো আমি দিয়ে দিলাম অ্যাড গ্রুপ, দিয়ে দিলাম 1। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি, তো আমরা এখানে যদি ক্লিক করে দেখি এখানে আমাদের কোনো কিছু আছে না। যদি আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করেন, তাহলে ক্যাটাগরিটা এখানে দিবেন, তাহলে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে টুইটার অ্যাড দেখাবে। তো এটা আমাদের এখন দরকার নাই, দিলাম না। আর ডেস্টিনেশন ওয়েবসাইট থাকলো। তো এখান থেকে আমাদের ক্রিয়েটিভ টাইপ মিডিয়া, তো এখান থেকে আমরা কালেকশন, তো এটা আমাদের লাগবে না। এখান থেকে আমরা হচ্ছে এই যে এখান থেকে দেখেন, অন্য সময় যখন অ্যাড রান করি তখন কিন্তু এখানে হচ্ছে অ্যাড মিডিয়াটা এনাবল ছিল না আরেকদিন। আজকে যদি কিন্তু পেমেন্ট মেথডের অপশনটা আসছে, এই জন্য কিন্তু এটা আসছে। তো যখন রিমার্কেটিং আপনারা অ্যাড করবেন, এখান থেকে হচ্ছে অ্যাড মিডিয়া, তো এখান থেকে আপনারা দিতে পারবেন, ঠিক আছে। যদি হচ্ছে কোনো ভিডিও থাকে, তো ভিডিওটা, এটা ভিডিও না, আপনাদের পোস্ট ইমেজ আকারে দিতে পারবেন। যদি কোনো ভিডিও দিয়ে আপনারা দিতে চান, তাহলে এখানে অপশন পাবেন। আপনাদের এখানে অপশন থাকার কথা, দেখি তো কোথায় আছে। এখানে একটা অপশন, এই যে ওয়ালে যখন ক্লিক করবেন না, এখানে ভিডিও দিবেন নাকি ফটো দিবেন নাকি কি দিবেন, এখান থেকে সিলেক্ট করে এটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমাদের এখন বলেন তো এখানে কেন অডিয়েন্স টার্গেট করলাম না। আচ্ছা, এখান থেকে আমাদের তো পিক্সেল সেটআপ করার, পিক্সেল সেটআপ করলাম, ইভেন্টটা চাওয়ার কথা আমাদের চায়নায়। কোনো আমরা যদি হচ্ছে একটু ইতে যাই, ব্যাকে যাই, আমাদের তো এখান থেকে ইভেন্টটা সিলেক্ট করে আসলাম না যে কোন ইভেন্টের কাস্টমারদেরকে চাই। তো আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি, আমরা হচ্ছে এক্সিটে যাই। তো আমরা এখান থেকে আবার মনে করেন এখান থেকে যাই, কেন আমাদের ওই অপশনটা চাইলো না, আপডেট আসলো নাকি, আমরা একটু ভালো মতো দেখি। তো ভিউয়ার্স ম্যানেজারে যাই, ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, অ্যাডভান্সে যাই, নেক্সটে যাই। এখান থেকে আমাদের সেলস দিলাম, নেক্সট দিলাম। এখন বেশি টাইম লাগবে না, বোরিং হবে না, জাস্ট আমি আপনাদের সুবিধার্থে খুঁজতেছি। আমি চাই না আপনাদের কোনো কিছু স্কিপ হোক, সবকিছু ঠিকঠাক মতো দেখাতে চাই। তো এখান থেকে সেলস দিয়েছি, ক্যাম্পেইন নেম এখান দিয়ে দিলাম রিমার্কেটিং, রিমার্কেটিং দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আমাদের আর কোনো কিছু নাই, তো আমরা জাস্ট নেক্সট করবি। আচ্ছা, এই যে দেখছেন, এই যে এই অপশনটা, এই যে এখানে দেখেন কনভার্সন ইভেন্ট, এই যে সিলেক্টেড অপশনটা স্কিপ করে দিয়েছিলাম। তো এখানে দেখেন আমার এখানে দুইটা আমি যে হচ্ছে ইভেন্ট সেট আপ করেছি, অ্যাড টু কার্ট, পারচেস। এখন যেহেতু আমার এখানে এটা রিমার্কেটিং এড এবং কনভার্সনের অ্যাড, তো আমি এখানে অবশ্যই পারচেস চাইবো। তো পারচেস দিয়ে দিলাম সিলেক্ট করে। তো এখান থেকে এখন ডেইলি বাজেট, এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, এর জন্য আবার দেখিয়ে দিলাম। ভিডিওটা সুন্দর মতো আপনারা দেখে নেবেন, তাহলে এখানে সেলস এদের ক্ষেত্রেও আমাদের বাজেট একটু বেশি লাগে। তাহলে আমি $50 দিয়ে দিলাম রিমার্কেটিং এড, এর জন্য বাজেট একটু বেশি দিবেন। ক্লায়েন্ট রাজি না হলে আর কি করা। তো এখান থেকে জেন্ডার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এজ রেঞ্জটা এখান থেকে আমি 13 থেকে হচ্ছে 49 দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে লোকেশন, এখান থেকে হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে দিলাম, আপনার এখান থেকে লোকেশন দিয়ে দিবেন সিলেক্ট করে। বাংলা বাংলাদেশ দিয়ে দিলাম, আমি যে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ তো দিয়েছি না, লোকেশন দিয়েছি, তো নেক্সট করে দেবেন। তখন এখান থেকে অ্যাড গ্রুপ নেম, এটা অপশনাল। তারপর প্রোডাক্ট ক্যাটাগরি লাগবে না, ডেস্টিনেশন সবকিছু আছে। এখন আপনারা এখান থেকে দিতে পারবেন। এছাড়াও আপনারা যদি মনে করেন যারা এভাবে দিব না, ইউজ এক্সিস্টিং, যদি আপনাদের কোনো অ্যাড দিয়ে অ্যাড রান করতে চান, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যেই পোস্ট দিয়ে আপনারা অ্যাড রান করবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সিলেক্ট অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা বলতে পারেন যে আপু আপনি তো অডিয়েন্স দেননি। অডিয়েন্স কিন্তু দিয়ে আসছে, ওই যে ইভেন্ট সেট আপ করে দিয়েছি, ওই ইভেন্টের ডাটা, অর্থাৎ যে কাস্টমার গুলো থাকবে সেইগুলো নিয়ে আমি অ্যাড রান করছি। পারচেস, যারা পারচেস করছে, যারা পারচেস এর আগে হচ্ছে আবার ওয়েবসাইট থেকে করেছে, তাদেরকে আমি টার্গেট করে একটা রান করলাম। এই রিমার্কেটিং এর কাজই হচ্ছে এটা। ঠিক আছে, আর এক্সট্রা করে কোনো অডিয়েন্স দেওয়ার দরকার নেই। এখন কারো কোয়েশ্চেন থাকলে বলেন। এখন যদি আমাদের একটা হচ্ছে সরি, কার্ডটা যদি অ্যাড থাকে তাহলে লঞ্চ ক্যাম্পেইনে ক্রিয়েট করে দিলে আমাদের একটা রিমার্কেটিং অ্যাড হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন। বলেন। বুঝতে পারেন না এমন কেউ আছেন? বলেন। আপু ওই যে পার্সেস যে করছেন, সেট আপ করছেন, মানে ওইটা কি একটাই করা যাবে না একসাথে দুই তিনটা করা যাবে না? ওখানে ওখানে তো অপশন হচ্ছে, যেটা দিয়ে তাহলে আপনার আলাদা করে করতে হবে। এখানে ইভেন্ট সেট আপ করে একটাই তো অপশন দেখাইলাম। আমি যদি আবার এখানে যাই, যে ওখানে আর অপশন তো নাই, একটাই সিলেক্ট করার অপশন আছে। আবার ইভেন্ট। দাঁড়ান, আবার দেখাচ্ছি যদি অপশন, ওখানে ওখানে নাই, একটাই অপশন। যে কোনো একটা ইভেন্ট নিয়ে, কোন ইভেন্ট দিয়ে যা, ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম, অ্যাডভান্সে গেলাম, নেক্সটে গেলাম, সেলসে গেলাম, একেবারে ইজি একদম, একদম পানির মতো সহজ। তারপরে যে ওখান থেকে মনে করেন একটা ক্যাম্পেইন নেম দিলাম, মনে করেন মার্কেট দিলাম। তারপরে আমরা হচ্ছে এখান থেকে নেক্সট দিলাম। এখন এখান থেকে ইভেন্ট, এখন দেখেন এখানে কিন্তু একসাথে দুইটা তিনটা করার নাই। ঠিক আছে, এখান থেকে আপনি ইভেন্ট, এই যে ক্রিয়েট নিউ যায়, ইভেন্ট সেট আপ করতে পারবেন, কিন্তু এই যে ইভেন্ট এখান অ্যাড টু কার্ট দিলাম, শেষ। আবার যদি এখন পারচেসে যাই, তাহলে পারচেস হবে, একসাথে দুই তিনটা দেওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? একটা একটাই দিতে হবে। যে একটা একটা দিতে হবে। এখন এখানে আপনি যদি, এখানে সিস্টেম করে দিয়েছে ক্রিয়েট নিউ, মানে হচ্ছে এখান থেকে আপনি ইভেন্টটা সেট আপ করতে পারবেন, বাট একসাথে দুই তিনটা ইভেন্ট নিয়ে আপনি অ্যাড করতে পারবেন না। এখান থেকে যে কোনো একটা, দেখেন না এখানে একটাই অপশন। আবার যদি পারচেস যান তাহলে পারচেস একটাই। আচ্ছা, তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছে, কারো কোনো আর কোনো কোশ্চেন আছে? না হলে ওই যে ওই ভাইটা সমস্যাটা দেখে দিব, আর 10 মিনিট আছে তো, শেষ হয়ে যাবে। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? না আপু, না আর। ওকে, তাহলে রেকর্ড অফ করে দিচ্ছি। আপনি হচ্ছে যার সমস্যা উনি স্ক্রিন শেয়ার করেন। আর যে ভাই যারা হচ্ছে প্লাগইনটা আহ যারা হচ্ছে প্লাগইনটা মনে করেন ইনস্টল করতে পারবেন না, তারা আমাকে এখন শেয়ার করতে পারেন স্ক্রিন। আর না হলে পরে হচ্ছে আমার সাপোর্ট নিন, ঠিক আছে, অ্যাডমিনদের সাপোর্ট নিন সমস্যা হলে। কিন্তু সমস্যার মধ্যে হ্যাঙ্গিং থাকবেন না, সমস্যা থেকে বের হওয়ার ট্রাই করবেন। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ড অফ করে দিচ্ছি, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন, আমি সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। বলেন। আচ্ছা, নাই, তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি।